শামশেরগঞ্জে যেভাবে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন জাফরাবাদ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, সুকান্ত মজুমদার নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, কি কথা হচ্ছে? দেখো, একেবারেই সরাসরি আমরা দেখছি পরিবারের সদস্যরা তারা বিএসএফ ক্যাম্পের স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি তারা করছেন। সুকান্ত মজুমদার তিনি এখানে রয়েছেন বসে, পরিবারের সদস্যরা তারা বলছেন পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই। সরাসরি সেই ছবি তোমাদের দেখাবো। চেষ্টা করছে কিন্তু আমরা মানতে চাই না, পুলিশ ক্যাম্প নিব না। আমরা বিএসএফ স্থায়ীভাবে পার্মানেন্ট ক্যাম্প চাই স্যার। আমি কথা বলছি, ঠিক আছে? আপনারা লড়াই থাকবেন, পালাবেন না। পালালে পরে আরো ভয় দেখাবেন। একদম এখানে আছি, মাতৃভূমি ছেড়ে যাওয়া যাবে না। লড়াই করুন, আমরা সাথে আছি। প্রয়োজনে আবার আসবো, আমি কোনো অসুবিধা নেই, আবার আসবো, ঠিক আছে? অসুবিধা নেই। আমরা বিএসএফ ক্যাম্পের ব্যাপারেও কথা বলছি। হ্যাঁ, বিএসএফ ক্যাম্পে জায়গা দেওয়ার জন্য রেডি হয়ে আছে আমাদের এখানে লোক। দেখুন, পড়াশোনার দায়িত্ব নেবেন সে তো বড় কথা নাই। বড় কথা হচ্ছে এদের বাবাকে কি ফিরিয়ে দিতে পারবে, এদের ঠাকুরদাকে কি ফিরিয়ে দিতে পারবে? যাদের জন্য মানসিকতার জন্য এদের ঠাকুরদা এবং বাবা চলে গেল, সেই বিষয়ে কি চিন্তা ভাবনা হবে রাজ্যে? এদের না হয় বাবা ঠাকুরদা চলে, এখনো বাদবাকি আছে, তাদেরকে শুনতে হচ্ছে কি বিএসএফ চলে গেলে তোদের কাটবো, কচু কাটা করবো। এর কারণটা কি? এর কারণটা অনুধাবন করা সবার আগে আমাদেরকে প্রয়োজন। গোটা রাজ্যের মাথায় কলকাতায় যারা বসে থাকেন না এসি রুমে, কলকাতায় আপনাদের চ্যানেলে বসে বসে বড় বড় বক্তব্য দেয় যে সমস্ত কবি সাহিত্যিক গান লেখেন, তাদেরকে এবার বলুন না, হ্যাঁ, তাদের বুদ্ধি কোথায় গেল? বুদ্ধি খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এর কারণ কি? কেন এই কথা শুনতে হচ্ছে এদেরকে? এরা কারো বাড়িতে গিয়ে ঢিল মেরেছে? এরা কারো বাড়িতে ঢিল মারেনি, এরা কেউ মসজিদ ভাঙতে যায়নি, কোনো মসজিদে ঢিল মারেনি, কাউকে কিচ্ছু করেন। দেখুন, প্রতিশ্রুতি দেওয়ার তো অধিকারী আমি নই, কারণ একটা বিএসএফ ক্যাম্প খুলতে গেলে আপনারা জানেন জমি থেকে শুরু করে রাজ্য সরকারের পারমিশন অনেক কিছু প্রয়োজন হয়। এমনকি বিএসএফ যে বর্ডারের রাস্তাটা বানায় সেটাই সেই জমিটার মালিকও রাজ্য সরকার। যে বিওপিটা একদম বর্ডারের ধারে ফেন্সিংয়ের কাছে আছে, সেই বিওপিটা জমিটার মালিক কিন্তু রাজ্য সরকার। তো রাজ্য সরকারের কাছ থেকে জমি নিতে হবে। আমি এই বিষয়ে মাননীয় গৃহমন্ত্রীর সাথে কথা বলবো, কথা বলেই তারপরে আগামী দিনের কথা বলতে। আমরা তৃণমূল কংগ্রেসের মতো নই যে উল্টো পাল্টা প্রতিশ্রুতি দিয়ে দেবো।